হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স লাভার। ক্লাস 10-এর বায়োলজির প্রথমে আমি তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করেছিলাম ফার্স্ট ভিডিওতে। সেকেন্ড ভিডিওতে আমি ক্লাস 10-এর ইউনিট 1 বা অধ্যায় 1 থেকে শুরু করছি। যেহেতু তোমাদের জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক ক্লাস 10, তোমরা প্রত্যেকটা লাইন যতটা পারবে খুঁটিয়ে পড়বে। সূচনা বলে ইন্ট্রোডাকশন বলে অনেকে বাদ দিয়ে দেয়, তোমরা করবে না। দেখো এখানে সংবেদনশীলতা, উদ্দীপক বলে অনেকগুলো শর্ট কোয়েশ্চেন আছে, তোমাদের এসএকিউ আকারে অনেক সময় দিতেই পারে। তাই তোমরা কি করবে, যখন পড়বে একটু মন দিয়ে পড়বে এবং প্রত্যেকটা লাইন পড়ার চেষ্টা করবে। যেমন রয়েছে দেখো সংবেদনশীলতা, উদ্দীপক, এই দুটো কোয়েশ্চেন তুমি স্কিপ করে গেলে কিন্তু পরীক্ষার সময় দিয়ে দিল সেন্সিটিভিটি বা স্টিমুলি কাকে বলে, তখন কিন্তু তুমি পারবে না। সূচনা আমি পড়িনি, ও কী করতে পড়বো, তারপরে দিয়ে দিল, ব্যাস 1 নম্বর কাটা। মাধ্যমিক মন দিয়ে পড়বে। তো বেশি কথা না বলে দেখো প্রথমে কি রয়েছে, সংবেদনশীলতা কাকে বলে আর উদ্দীপক কাকে বলে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এসএকিউ আকারে আসে অনেক সময়। দরকার নেই এখানে যদি তোমাদের না পড়তে ইচ্ছা করে, দেখো নিচের দিকে একটা দুটোর সংজ্ঞা দিয়ে দিয়েছে, ডেফিনেশন দেওয়া রয়েছে। কি রয়েছে, সংবেদনশীলতা, ইংলিশ টার্মগুলো একটু মনে রাখবে, যেহেতু তোমরা উঁচু ক্লাসে উঠছো, ইংলিশ টার্মগুলো সবসময় মনে রাখার চেষ্টা করবে। সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি কি বলছে, উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। মানে উদ্দীপকটা কি, উদ্দীপক মানে হলো, ধরো তুমি রাস্তাঘাটে গেলে, খুব রোদ্দুরের তাপ, তখন তুমি কি করবে, সেই রোদ্দুরের তাপ আটকানোর জন্য তুমি ছাতা ব্যবহার করবে। এই যে তুমি রোদ্দুরের তাপটা থেকে বাঁচার জন্য ছাতাটা ব্যবহার করলে, এই যে রোদ্দুরের তাপ, এই তাপটাই কিন্তু উদ্দীপক, যেটা তোমাকে ছাতা ব্যবহার করতে বাধ্য করলো। বা ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, বাতাস আসলো, তুমি কি করবে, চোখটা বন্ধ করার চেষ্টা করবে, ধোয়া ধুলো আসলো, চোখ বন্ধ নাক বন্ধ করার চেষ্টা করবে। এই যে বাতাসটা কি একটা উদ্দীপক। উদ্দীপক দেখো আবার দিয়ে দিয়েছে, উদ্দীপক কি বলছে, যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং সাড়া প্রদানে সাহায্য করে তাকে উদ্দীপক বলে, এবং সাড়া প্রদানের ক্ষমতাটাকে সংবেদনশীলতা বলে। উদাহরণ দিয়েছে দেখো, তাপ, আলো, বাতাস ইত্যাদি হলো বাহ্যিক উদ্দীপক, হরমোন হলো অভ্যন্তরীণ উদ্দীপক। দেখো উদ্দীপক তোমাকে দিয়ে দিতে পারে একটা শর্ট কোয়েশ্চেন এমসিকিউ আকারে, অভ্যন্তরীণ উদ্দীপক কোনটি, এ তাপ, বি আলো, সি হরমোন, ডি বাতাস। কোনটা লিখবে, সি হরমোন। ঠিক আছে, এরকমভাবে দিয়ে দিতে পারে, তো যতটা পারবে মন দিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে। আচ্ছা, এরপর কি আছে, উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। বেশিরভাগ উদ্ভিদ নির্দিষ্ট স্থানে মৃত্তিকার সঙ্গে আবদ্ধ অবস্থান করে বলে প্রাণীদের ন্যায় সাড়া প্রদানের প্রকৃতি একটু আলাদা। কারণ ওরা কি মানুষের মতো এক স্থান থেকে অন্য স্থানে, তুমি যেমন স্কুলে যাচ্ছ, তুমি যেমন বাজারে যাচ্ছ, এরকম যেতে পারছে, উদ্ভিদ পারছে না। তুমি জীবনে তোমরা ছোটোবেলার থেকে দেখেছো হয়তো বাড়িতে কোনো আম গাছ আছে, সেটা সেখানেই রয়েছে এখনও পর্যন্ত, সেটা কি কোথাও যেতে পারছে না। অর্থাৎ তাদের মধ্যে গমন কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। আবার অনেক সময় শর্ট কোয়েশ্চেন দিয়ে দেয় কোন কোন উদ্ভিদের গমন পরিলক্ষিত হয়, এটা নিয়ে পরে আলোচনা হবে। আগে তোমাদের বলি, উদ্ভিদের সঞ্চালন বলতে প্রধানত ধীর বৃদ্ধিজ চলন এবং রসস্ফীতিজনিত চলনকে বোঝায়। এখানে দেখো একটা শর্ট কোয়েশ্চেন থাকবে, লজ্জাবতী বন চারাল উদ্ভিদের ক্ষেত্রে সংবেদনশীল চলন দেখা যায়। তাহলে কাদের ক্ষেত্রে সংবেদনশীল চলন দেখা যায়, শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা হলো লজ্জাবতী এবং বনচারাল। দেখো যেটা বলছিলাম যে গমন পরিলক্ষিত হয় উদ্ভিদের ক্ষেত্রে, গমন আর চলন কি পরের পেজে আছে, আমি আলোচনা করব। তার আগে দেখো কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদদের মধ্যে গমন পরিলক্ষিত হয়, যেমন ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম, এরা খুবই নিম্ন শ্রেণীর উদ্ভিদ, এদের মধ্যে কিন্তু গমন পরিলক্ষিত হয়। ঠিক আছে, এবার পরের পেজে দেখো, তোমাদের যেটা বলছিলাম চলন কি আর গমন কি। চলন মানে কি, মুভমেন্ট কি বলছে, যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে, অর্থাৎ স্থানান্তরে না গিয়ে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বলে। সব থেকে সোজা ভাষায় হলো, ধরো তুমি তোমার বন্ধুর সাথে একটা বেঞ্চে বসে গল্প করছো, স্কুলে হোক বা বাড়িতে, তুমি হাত নাড়িয়ে কোনো একটা কিছু থেকে বোঝানোর চেষ্টা করছো যে তোমার স্কুলে কি হয়েছে, বা তোমার কোনো কোথাও ঘুরতে গেছিলে সেখানে কীরকম দেখেছো, হাত নাড়িয়ে সেটা বোঝানোর চেষ্টা করছো যে এই হয়েছে, হয় না। এই যে তুমি হাত নাড়াচ্ছ, একটা জায়গায় স্থির বসে আছো কিন্তু কোথাও যাচ্ছ না,
এটাই হলো চলন। আর গমন কি? যে প্রক্রিয়ায় স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হয়, যে জায়গাটা আমি আন্ডারলাইন করলাম সেটা দেখো, সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে গমন বা লোকোমোশন বলে। আচ্ছা, তাহলে লোকোমোশন কি? ধরো তুমি তোমার বাড়ি থেকে স্কুলে হেঁটে যাচ্ছ, বাড়ি থেকে স্কুলে যেই হেঁটে গেলে, এই হেঁটে যাওয়াটাই হলো গমন বা লোকোমোশন। অনেক সময় দেখবে একটা কোয়েশ্চেন দিয়ে দেয় যে গমন হলেই চলন হবে, কিন্তু চলন হলে গমন হবে না। কোয়েশ্চেনটার মানে কি? মানে দেখো, যখন তোমার গমন হচ্ছে, মানে এক জায়গা থেকে তুমি যখন অন্য জায়গায় যাচ্ছ হেঁটে, পায়ে হেঁটে, তখন তুমি কিন্তু সাথে হাতটাকেও নাড়াচ্ছ, মাথাটাও মাঝে মধ্যে নড়ছে। এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছ, তোমার হাত পা নড়ছে, গমনের সাথে চলন হচ্ছে। কিন্তু তুমি ধরো এক জায়গায় বসে আছো, হাতটা নাড়াচ্ছ, তার মানে তোমার চলন হচ্ছে, কিন্তু পা নড়ছে না, তার মানে তোমার সামগ্রিক স্থান পরিবর্তিত হচ্ছে না, তার মানে তোমার গমন হচ্ছে না। এটাই হলো, মানে যখন কোয়েশ্চেনটা দেবে তোমরা যতটা পারবে সংজ্ঞাটা লিখবে এবং নিজের মতো করে একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। 2 নম্বরের আসে। আচ্ছা, পরের টপিক কি বলেছে? চলন এবং গমনের মধ্যে মূল পার্থক্য হলো, কি বলেছে? চলন জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, যেটা আমি বলছিলাম চলন গমনের একটু আগেই, যে চলনে জীবের সামগ্রিক স্থান কিন্তু পরিবর্তন হয় না, কিন্তু গমনে জীবের সামগ্রিক স্থান পরিবর্তিত হয়। ওকে, চলন গমন আশা করি বোঝা গেছে। এরপর কি আছে? এককোষী উদ্ভিদ কিংবা উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমে বহিস্থ উদ্দীপক ছাড়া রোটেশন বা প্রবাহ গতি এবং সার্কুলেশন বা আবর্ত গতি দেখা যায়। আমি দেখো এখানে হাইলাইট করে রেখেছি, কারণ অনেক সময় দিয়ে যায় যে রোটেশন কাদের মধ্যে দেখা যায়। রোটেশন কোন উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমে বা দেখা যায়? রোটেশন তখন তুমি বলবে পাতা শ্যাওলার পাতার কোষে। আর সার্কুলেশন দেখা যায় বা আবর্ত গতি দেখা যায় কুমড়ো গাছের কাণ্ডের রোমে। ওকে, শর্ট কোয়েশ্চেন আকারে ভালো করে পড়ে রাখবে। কিছু কিছু উদ্ভিদের চলরেণু গ্যামেট সিলিয়া সঞ্চালনের দ্বারা স্থান পরিবর্তন করে থাকে। মানে কিছু কিছু উদ্ভিদ মানে কি? তোমরা অ্যামিবার নাম শুনেছো, তোমরা এখানে যেমন রয়েছে সিলিয়া সঞ্চালনের মাধ্যমে কিছু কিছু স্থান পরিবর্তন করে থাকে। ইউগ্লিনার নাম শুনেছো, প্যারামেসিয়াম। ওরা কী করে? ওরা প্রাণী, আমি উদ্ভিদের এখানে রয়েছে কিন্তু আমি প্রাণীর দিয়ে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। অ্যামিবা যেমন সিউডোপোডিয়ার মাধ্যমে চলন করে থাকে, ঠিক আছে? ওটা কিন্তু ওদের গমন অঙ্গ। তারপরে সিলিয়ার সাহায্যে, সিলিয়া সঞ্চালনের দ্বারা স্থান পরিবর্তন করে ইউগ্লিনা। প্যারামেসিয়ামের থাকে ফ্ল্যাজেলা। এইভাবে ওরা স্থান পরিবর্তন করে যে থাকে, যেটা এটা ইম্পর্টেন্ট না এই লাইনটা অতটা। এরপর কি বলেছে? লজ্জাবতী লতার পাতা স্পর্শ করা মাত্র সেটা মুদে যায় কেন? কোয়েশ্চেন থাকে যে লজ্জাবতীর পাতা স্পর্শ করার সাথে সাথে সেই পাতাটি মুদে যায় কেন? দেখবে অনেকে এবিটিএ বা অন্য কোনো টেস্ট পেপারে এই কোয়েশ্চেনটা অনেক সময় থাকে। জাস্ট কি বলেছে? স্পর্শ করা মাত্র পাতা মধ্যস্থ রসস্ফীতির চাপ কমে যাওয়ায় পত্রকগুলি নুয়ে পড়ে, সিসমো ন্যাস্টি চলন। ওকে, এই কারণে পাতাটা মুদে যায়। আচ্ছা, পরের কোয়েশ্চেন কি দিয়েছে, মানে পরেরটা কি আছে, যেটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানটায় লিখে রেখেছি, কারণ এখান থেকে অনেক সময় কোয়েশ্চেন দিয়ে দেয়। বনচারাল উদ্ভিদের পরিণত কোষের রসস্ফীতি হ্রাস ও বৃদ্ধির ফলে বনচারল উদ্ভিদের 3টি অনুফলকের দুই পাশের অনুফলক দুটি পর্যায়ক্রমে ওঠানামা করতে থাকে। এদের প্রকরণ চলন বলে। দেখবে বনচারাল উদ্ভিদ যদি কারোর বাড়িতে থাকে গাছটি, তাদের পাতা দেখবে এই দুটো পাতা ওঠানামা করে। কেন? রসস্ফীতির হ্রাস আর বৃদ্ধির কারণে। ওকে, একে প্রকরণ চলন বলে। তাহলে অনেক সময় দেয় মুভমেন্ট অফ ভ্যারিয়েশন বা প্রকরণ চলন কাকে বলে এবং কোন উদ্ভিদে দেখা যায়, তখন বলবে প্রকরণ চলন কাকে বলে এবং বনচারাল উদ্ভিদে দেখা যায়, তাহলে 2 নম্বর পেয়ে যাবে। এরপর যেটা আছে যে আচার্য জগদীশচন্দ্র বসুর উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কার। এখানে একটা যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে পত্রমূলের উপাদানের এখানটা একটা কোয়েশ্চেন আছে। দেখো, উদ্দীপক প্রয়োগে মানে কি? ধরো তুমি কোনো গাছকে, এই লজ্জাবতী ওরা দিয়েছে, আঘাত করলে, স্পর্শ করলে বা দমকা হাওয়া আসলো, লজ্জাবতী উদ্ভিদের পাতার পত্রকগুলো মুদে যায়, কারণ
পত্রকগুলি উদ্দীপ্ত হলে উদ্দীপনা পত্রবৃন্তের গোড়ার কোষে প্রেরিত হয় এবং পত্রমূলের উপাদান কোষ থেকে জল অন্য কোষে স্থানান্তরিত হওয়ায় কোষগুলির রসস্ফীতির পরিবর্তন ঘটে, ফলে পত্রকগুলি নুয়ে পড়ে। এখানে আগে তোমরা একবার দেখেছো যে লজ্জাবতীর পাতা নুয়ে পড়ে কেন, একটু ছোট করে লেখা রয়েছে। এসে কিউ আকারে 1 নম্বরে লিখতে পারো। কিন্তু যদি দেয় যে লজ্জাবতীর পাতা স্পর্শ করার সাথে সাথে পত্রগুলি মুদে যায় কেন, তখন তোমরা এই দুটো লাইন লিখলে 2-এ 2 পেয়ে যেতে পারো। এইখানে আর তেমন কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেই। এবার আমরা পরের পেজে টার্ন করব। 3rd পেজে দেখো একটা কোয়েশ্চেন আছে, বক্রতাজনিত সঞ্চালন বা বক্র সঞ্চালন কাকে বলে। কি বলছে, মাটির সঙ্গে সংলগ্ন থাকে বলে, মানে মাটির সাথে আটকে থাকে বলে উদ্ভিদের গমন সম্ভব হয় না, কিন্তু জৈবিক প্রয়োজনে উদ্দীপকের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে নির্দিষ্ট স্থানে সংলগ্ন থেকে অভ্যন্তরীণভাবে অঙ্গ সঞ্চালনে সক্ষম হয়। এই সঞ্চালনকে বক্রতাজনিত সঞ্চালন বা বক্র সঞ্চালন বলে। এরপর আছে দেখো উদ্ভিদ চলনের প্রকারভেদ। এখান থেকে আরও বেশি ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শুরু হচ্ছে। প্রথম যেটা দেখো, উদ্ভিদ চলনকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়, যথা ট্যাকটিক বা আবিষ্ট চলন, দুটো নামই মনে রাখবে, দুটো নামে ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসে। ট্রপিক বা দিক নির্ণীত চলন, ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। ঠিক আছে, প্রথম যেটা আছে সেটা হচ্ছে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন। কি বলছে, আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলে। মানে কি, এই উদ্দীপকগুলোর কারণে যদি উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন হয়, একটা ধরো গাছ সোজা এগোচ্ছিল এবং সেখানে ধরো আলোটা না পাওয়ার কারণে, সূর্যের আলো না পাওয়ার কারণে সেটা একটু বেঁকে গিয়ে উঠল। এই যে ওদের স্থানটা পরিবর্তনটা করলো সূর্যের আলোটা না পাওয়ার কারণে, এই স্থান পরিবর্তন করাটাকেই বলা হচ্ছে ট্যাকটিক চলন। এতে কয়েকটা ট্যাকটিক আছে, যেমন ফোটোট্যাকটিক চলন এবং কেমোট্যাকটিক চলন। ফোটোট্যাকটিক চলন কি বলছে, সমগ্র উদ্ভিদ দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তখন তাকে ফোটোট্যাকটিক চলন বা আলোক অভিমুখী চলন বলে। যেটা এখানে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি আমি, সেটাই এখানে রয়েছে ফোটোট্যাকটিক চলন। আমি ফোটোট্যাকটিক চলনের উদাহরণ দিয়েছি। কি বললো, সমগ্র উদ্ভিদ দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে, মানে আলোর কারণে যদি স্থান পরিবর্তন করে তখন তাকে ফোটোট্যাকটিক চলন বলে। উদাহরণগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেমন ক্লামাইডোমোনাস, ভলভক্স ইত্যাদি। কেমোট্যাকটিক, মশের শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, একে কেমোট্যাকটিক চলন বলে। এখানে বইতে লিখেছে কিন্তু এটা উদাহরণ আকারে লিখেছে, তোমাদের সংজ্ঞা লিখতে দেবে, সংজ্ঞার সাথে উদাহরণ। তোমরা এটা লিখলে কিন্তু হাফ বা 1 পাবে। আমি যেটা উদাহরণটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা লিখতে পারো, সেটা লিখলে তোমরা 2-এ 2 পাবে। সংজ্ঞাটা লেখার সাথে সাথে তোমরা উদাহরণটা তখন দেবে, তাহলে 2-এ 2 পাবে। সংজ্ঞাটা আমি কি লিখেছি, রাসায়নিক পদার্থের উৎস ও তীব্রতা অনুসারে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে কেমোট্যাকটিক চলন বলে। এটা লিখে নিতে পারো, তোমাদের বইয়ের পাশে সুবিধা হবে। এরপর কি আছে, প্রতীপ আলোকবর্তী চলন। কি বলছে, ক্লামাইডোমোনাস, ভলভক্সের চলন প্রধানত আলোক অভিমুখে ঘটে, কিন্তু তীব্র আলোকে এরা আলোর বিপরীত দিকে গমন করে। ঠিক আছে, ধরো যেখানে আলো আছে সেদিকে না গিয়ে এরা বিপরীত দিকে চলে আসে। এই বিপরীত দিকে চলে আসাটাই হলো প্রতীপ আলোকবর্তী চলন। এরপর কি আছে, ট্রপিক বা দিক নির্ণীত চলন। এটা হচ্ছে দ্বিতীয়। এটা কি বলছে, উদ্ভিদের উৎসের দিকে বা উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন বলে। এর বেশ কয়েকটা প্রকারভেদ আছে, যেমন ফোটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন এবং জিওট্রপিক চলন। এখানে একটা হেডলাইন দেখো একটা করা আছে,
পাতাশ্যাওলা গাছের পাতার কোষে এবং কুমড়ো কাণ্ডের রোমের কোষে স্বতঃস্ফূর্ত প্রোটোপ্লাজমীয় চলন দেখা যায়। আমাদের ইম্পর্টেন্ট নয়। এরপর কি আসছে? ফোটোট্রপিক চলন কাকে বলে? তারপরে আসছে হাইড্রোট্রপিক চলন এবং জিওট্রপিক চলন। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই হাইড্রোট্রপিক, জিওট্রপিক এবং ফোটোট্রপিক চলন নিয়ে আলোচনা করব। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। টাটা।